দোলা ভাই, আমি কি চিন্তা করলাম, কি চিন্তা করলাম? এখন তো আসলে অনলাইনে চল। হ্যাঁ, আমি তো সেটাই বলি। এই দেখো, আমি অনলাইনে কাজ করি। তুমি যেটা করো ওটাও ভালো, কিন্তু আমি কিছু ডিফারেন্ট করতে চাই। কিরকম? আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি, ইউটিউব চ্যানেল? আর ওটার নাম হবে শালা দোলা ভাই। শালা দোলা ভাই? তারপর কি ওখানে আমরা কুস্তিগিরি করবো? আরে না 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 না, তুমি রাগ করবা আর আমি তোমার রাগ ভাঙাবো। আমি হাসতে পারবো না? তুমি হাসতে পারবা না, তোমার এই রাগ যে ন্যাচারাল ফেস ওটাই ভালো। তাই? তার মানে আমি ভিলেন? আরে না না না, যত রাগ করবা ততই তো ভিউ। তাই নাকি? হ্যাঁ আমি রাগ করলে ভিউ হবে? হ্যাঁ। আর কি কি হচ্ছে, কিসের রাগ, কি অভিমান, বুঝলাম না। আমার ভাই আমাকে ভিলেন বানাচ্ছে। আরে না না না, আমি দোলা ভাইকে স্টার বানাচ্ছি। স্টার বানাচ্ছি কিভাবে? ইউটিউব চ্যানেল খুলবে, নাম হবে শালা দোলা ভাই। তাই না, পড়াশোনা চাঙ্গে তুলে এখন তো ইউটিউব চ্যানেল একটা। এটা রাখি। কি দেখ, এখানে কিছু টাকা আছে। টাকা? কিছু টাকা? এই যে এতদিন নিজেকে খরচ দিলেন। একটা না দাঁত ফেলে দিব, বেশি বড় হয়ে গেছে। আমি তোমাকে কি বলছিলাম, এগুলো ওকে কেন বলতে গেছো তুমি? ফুপা, আপনি তো ওকে চিনেনি। আমি ওকে বলতে চাই নাই, বাধ্য হয়ে বলতে হয়েছে। ফুপা, এটা রাখেন, এটা রাখলে আমার ভালো লাগবে। আমি আপনার কাছে কৃতজ্ঞ হবো। রাখেন। সামির, কৃতজ্ঞতা না টাকা দিয়ে মাপা যায় না। আমি তোমাকে হেল্প করছি ফুপা হিসাবে, ব্যাংক হিসাবে না। তারপর ওটা রাখেন, রাখলে আমার নিজেকে একটু হালকা লাগবে। তোমার না এটাই সমস্যা। ফুপা, আমি ওকে সবসময় এই কথাটাই বলি, ওর এটাই সমস্যা। আপন জনের কাছ থেকে কেউ হেল্প নিলে কখনো ছোট হয়ে যায় না। আর সবসময় কথা মনে রাখবে, আমি হচ্ছি তোমার ফুপা, হিসাবের খাতা না। টাকা টাকা রাখো। ধন্যবাদ ফুপা। চাঁদ যেমন যায় মেঘে ঢাইকা, তেমনি গেলি আমায় রাইখা, করলি রে হাই কারে আপন আচ্ছা, কি খাওয়া বলো? এখানে খাবো না বাইরে গিয়ে খাওয়া? আমি কিছু খাবো না, তুই খাবি? ওরে জিজ্ঞেস করতে পারো, ওটা খাবে আমি জানি। বলো, তুমি বলো। ফুপা, আপনি যা খাবেন তাই খাও। কফি খা? খাওয়া যায়। শুরু কর। ওকে। এই মাসুদ, চাঁদ যেমন যায় মেঘে ঢাইকা, তেমনি গেলি আমায় রাইখা, করলি রে হাই কারে আপন সোনার জীবন আঙ্গার কইরা, ভাঙলি রে দয় নিজে থাকবো? জি ম্যাডাম। তাদের সাথে যে মেয়েটা ছিল দেখতে কেমন বলতো? ভালোই তো ম্যাডাম, শর্ট শর্ট। তোর কি মনে হয় ফাহাদ এই মেয়েটার জন্য আমার সাথে এমন করলো? ম্যাডাম, পারমিশন দিলে একটা কথা বলতাম। বল। ম্যাডাম, ভালোবাসা আসলে টাকা পয়সা দেওয়া হয় না, ভালোবাসার জন্য শুধু একটা মন দরকার। কি বলতে চাচ্ছিস তুই? ম্যাডাম, বলতে চাচ্ছিলাম, ফাহাদ স্যার দেখতে অনেক স্মার্ট, কিন্তু সে বাটপা। তার ভিতরে লোভ আর লোভ। বড় স্যারকে কিভাবে তার পছন্দ করছে? আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? আমার ভালো। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আব্বা, ভালো। আপনি ভালো আছেন? যাও, ভেতরে যাও। বিয়ের রাতে কি কি করছো সব মনে আছে? হেল্প চাইছো, হেল্প করছি। বিয়ে করতে চাইছো, বিয়ে করছি। এই চুপ। হাতে কি এটা? এফডিআর করছে বাবা আমার নামে 10 লাখ টাকা। তুমি আব্বার কাছে টাকা দিচ্ছ? আমি কেন টাকা চাইবো? আমি জানি না এই সম্পর্কে কিছু। আজকে আব্বা এই সব কিছু রেডি করে আমাকে বলে যেখানে সাইন, আমি সাইনও করে দিছি, জমা দিইনি। তুমি বললে বাবাকে জমা দিই। তারপর একটা কথা বলতাম। বলো। শুধু শুধু এতগুলো টাকা মেহনের নামে এফডিআর না করলে মনে হয় হতো। আমি আমার মেয়েকে উপহার দিয়েছি, তোমাকে দিলে তো তুমি নিতে না। তুমিও তো আমার মতো না খুঁজছো। আব্বা, আমরা তো ভালোই আছি। মেহরিন একটা জব করছে, আমি টুকটাক ইনকাম করছি। আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। আমি জানি তুমি ভালো আছো, তারপরে দিয়ে রাখলাম কখন যদি দরকার হয়। আর শোনো, তোমার যখন যেটা দরকার হবে, শ্বশুর হিসেবে না, বাবা হিসেবে। আমার বসে পড়েন না। খাও তোমরা। আপনি খেয়ে নেন। দোলা ভাই, আমি কি চিন্তা করলাম, কি চিন্তা করলাম? এখন তো আসলে অনলাইনে চল। হ্যাঁ, আমি তো সেটাই বলি। এই দেখো, আমি অনলাইনে কাজ করি। তুমি যেটা করো ওটাও ভালো, কিন্তু আমি কিছু ডিফারেন্ট করতে চাই। কিরকম? আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি, ইউটিউব চ্যানেল? আর ওটার নাম হবে শালা দোলা ভাই। শালা দোলা ভাই? তারপর কি ওখানে আমরা কুস্তিগিরি করবো? আরে না 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 না, তুমি রাগ করবা আর আমি তোমার রাগ ভাঙাবো। আমি হাসতে পারবো না? তুমি হাসতে পারবা না, তোমার এই রাগ যে ন্যাচারাল ফেস ওটাই ভালো। তাই? তার মানে আমি ভিলেন? আরে না না না, যত রাগ করবা ততই তো ভিউ। তাই নাকি? হ্যাঁ আমি রাগ করলে ভিউ হবে? হ্যাঁ। আর কি খারাপ? কি হচ্ছে, কিসের রাগ, কি অভিমান, বুঝলাম না। আমার ভাই আমাকে ভিলেন বানাচ্ছে। আরে না না না, আমি দোলা ভাইকে স্টার বানাচ্ছি। স্টার বানাচ্ছি কিভাবে? ইউটিউব চ্যানেল খুলবে, নাম হবে শালা দোলা ভাই। তাই না, পড়াশোনা চাঙ্গে তুলে এখন তো ইউটিউব চ্যানেল একটা। আরে না, চিন্তা ভাবনা কিন্তু ভালো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলো, তাড়াতাড়ি বাসে দিতে হবে। ঠিক আছে শালা, তুমি আরেকটু চিন্তা ভাবনা করো। আমার কাছে অফিস আছে স্বামী। চলো না। কি চলো? আচ্ছা ফাহাদ, তুমি সবসময় খুব টাকা টাকা করো কেন? তুমি সবসময় চাও যে তোমার অনেক টাকা হবে, তুমি লাইফে অনেক কিছু করে ফেলবে, অনেক উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাসিতা, এই ধরনের স্বপ্ন কেন তোমার মধ্যে? টাকা ছাড়া কোনো কিছু হয় না। টাকা থাকলে তো সবকিছু পাওয়া যায়, রেসপেক্ট, পাওয়ার, সব। সবকিছু না। হ্যাঁ, টাকা দিয়ে তুমি হয়তো তোমার মন মতো একটা ঘর বানাতে পারবে, কিন্তু টাকা দিয়ে না ওই ঘরের মধ্যে সুখ আনতে পারবে না। তুমি বোঝো না মেয়ে, যদি তোমার পাওয়ার না থাকে, এই দুনিয়া কেউ তোমাদের পাত্তা দিবে না। আমি বুঝিয়ে বলছি, পাওয়ার মানুষকে ভয় দেখাবে, কিন্তু মানুষকে না কখনো আপন করতে পারবে না। মানুষকে তখনই মানুষ আপন করতে পারে যখন ভালোবাসা থাকে। তুমি জানো পাহাড়, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি দিন শেষে একজন মানুষ প্রয়োজন হয় কথা বলার জন্য। ওই মানুষটাকে না টাকা দিয়ে কেনা যায় না। তাহলে সুখ আসে কোত্থেকে?
সুখ আসে শান্তি থেকে, আর শান্তি আসে তখনই যখন তুমি তোমার মতো করে বাঁচবে। কোনো কিছু ভয় থাকবে না, উচ্চ আকাঙ্ক্ষা থাকবে না, চাহিদা থাকবে না, সরল জীবনটাকে না উপভোগ করা যায়, ওগুলোর মধ্যেই শান্তি। আমি যদি টাকা পাওয়ার সবকিছু হারিয়ে তবুও চলবে যদি তুমি মানুষ হিসেবে নিজেকে হারিয়ে নাও কেন, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। টাকা গেলে টাকা চলে আসবে, কিন্তু মন গেলে কখনো ফিরে আসে না। আমি হয়তো ভুল সুখ খুঁজছিলাম। সুখ খোঁজার দরকার নেই, সুখ তখনই আসে যখন আপনি কাউকে পাশে পান, আর যে আপনাকে তুমি হতে সাহায্য করবে। প্র্যাকটিক্যালিটি মেনে নাও, এটা লাইফ, সবসময় আমাদের মতো হবে না। আমি খুব খুশি হবো তুমি যদি সিনক্রিয়েট না করো আর এই বাস্তবতাটা মেনে নাও। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বাবা আছে? হ্যাঁ, বাসায় আছে। একটু দাঁড়াও, কথা বলবো। দি মাইজের আব্বু, মাইজের আব্বু, মেরিন তোমার সাথে কথা বলবে। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনাকে একটা কথা ভেবেছি যে বলবো, কিন্তু কখনো বলা হয় নাই। কি কথা রে মা? লাভ ইউ বাবা। আমিও তোকে অনেক ভালোবাসি রে মা, অনেক। জানি বাবা। বাবা সবসময় তোর পাশে আছে। চল, যখন যেটা দরকার হবে কোনো সংকোচ না করে। ঠিক আছে বাবা, আমি রান্না করছি তো, পরে কথা হবে।